সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর।
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান। সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। এ আধার কোথা হতে গধূলির সব রং কেন মুছে গেল। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো। জানি জীবন যাবে মরণের পারে। জানি জীবন যাবে মরণের পারে। তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
মরণের পারে জানি জীবন যাবে, মরণের পারে তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারি পথে যাব থাক যত কাঁটা, তোমারি পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারি পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে
চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? ও রেখো না গো এ আধারে লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো,
এসো 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 যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরষায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চায় এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে চোখে চোখে স্বপ্ন
চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাও। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে।
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিনে মনি, তুমি গো রইবে কি রইবে দিনে মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার
আমার প্রেয়সী গায়ে আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু জল তরঙ্গ এ অঙ্গ জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হয় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি প্রেম তব স্বর্গ সুধা প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী মনটি যার ভালো আরো আমি ভালোবাসি প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না
তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে। কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা 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 লা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, ভালোবাসা একবারই হয়।
আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়,
এতদিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাঁধবনা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত ঢং। দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে
জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ও অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হায় রে প্রেমেতে কত কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত ধীরে ধীরে কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে কথা দিল ভালোবাসা সে কথা যে গান হয়ে যায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া জীবনের কথা বলো তুমি যে কবিতা স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা জীবনের সাথী তুমি ভালোবাসা কি জাদু আছে এই ভালোবাসায় ঝুমঝুম পায়েল বাজে ঝুমঝুম মনের আজ ভাঙলো ঘুম
ঝুমঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারি ছোঁয়া লা 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 la 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 ভাবিনি আগে সব কিছু
ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন, কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া রে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো
কি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা কত যে কথা সখী বলাও তো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে কি রইবে দিন মনি তুমি গো রইবে কি রইবে দিন মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি সেই পথে পেরে তোমায় সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির কুমার শানুর গান শোনার জন্য এমনকি আমার যে ভিডিওগুলো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিওর মেন মানে টাইটেল হচ্ছে যেটা মেন টপিক, তো মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের আশেপাশে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো আছে সেগুলাই আমি তুলে ধরি কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে সাজিয়ে সেগুলা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই মানে কমেন্ট করে জানাও আর একটা লাইক করে দিও। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তো আমি এইসব মানে বানাবার কারণ তো আমি চেয়েছিলাম যেটা আমি আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেরই ভিডিও দেখেছি, না দেখা হয়নি যে দেখেছি অনেকেই অনেক জায়গার ভিডিও মানে পোস্ট করে, তো আমিও সেরকমই মানে চেয়েছিলাম। তো মোটামুটি যেটা করা হয়েছে, তো আমিও চেয়েছিলাম যে আমাদের যে সকল গ্রামের যে গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশগুলো আছে হয়তো ভিডিওর মধ্যে কীরকম, তো ধরো আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ যেমন আমাদের এই আশেপাশে কিছু সুন্দর সুন্দর পুকুর বন, তারপরে গাছপালা, ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ, তো এইরকম ভিডিওগুলো। তো আমাদের যে ভিডিওগুলো যতগুলো আমি ভিডিও দিয়েছি, তো প্রতিটি ভিডিওর শেষে আমি ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলে রাখি। তো যদি কেউ সেই ভিডিওর সম্বন্ধে বা সেই জায়গার সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে যে ভিডিওটা দেখবে সেই ভিডিওটা শেষে চলে যাবে, তাহলে ভিডিওর বিষয়ে সমস্ত কিছু জানতে পেরে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তো শুধু আমি এই ভিডিওটাই নয়, আমি প্রতিটি ভিডিওর শেষে এরকম ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু বলে রাখি। আর এটাও যেরকম বলছি, তো এমনকি যে আরেকটা সবথেকে মানে গুরুত্বপূর্ণ কথা এটাই যে
তো যে সকল আমার নতুন বন্ধু মানে আছো বা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, আমার কথাগুলো শুনছো, তো তাদেরকে বলবো যদি কেউ চাও নতুন চ্যানেল খুলবো বা নতুন চ্যানেল খুলে কাজ করব, এমন কি কেউ নতুন চ্যানেল খুলে কাজ করছো আজ 3 মাস 4 মাস কি 5 মাস 1 বছর, তাদের কোনো রকম মানে ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে না। তো সেই সকল ক্ষেত্রে আমার কিছু কিছু বন্ধুকে আমি অনেক সাপোর্ট করেছি বা অনেক হেল্প করেছি সমস্ত রকম দিক থেকে। যেমন ধরো 1 নম্বর চ্যানেলের কোনো রকম ছোটোখাটো প্রবলেম, তারপরে চ্যানেল এসইও করা, ভিডিও এডিটিং করা, তারপরে এরকম আর কি সব মোটামুটি সব কিছুই আর কি। তো যদি চ্যানেলের কমিউনিটি গাইডলাইন, স্ট্রাইক, কপিরাইট ক্লেম, তো এই সকল বিষয়ে তো মোটামুটি যদি আমার সাথে যোগাযোগ করো তো আমি এইসব বিষয়ে মানে কিছু বলার আছে। তাহলে যদি কারো প্রবলেম থাকে তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে, আর আমি কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করব তো কমেন্ট বক্সে যেই করে তাদের সাথে তাদের সাথে কিভাবে আমার সাথে যোগাযোগ হবে সেটা আমি বলে দেবো। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা তোমরা দেখলে, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেন যে এখনো পর্যন্ত আমাদের যে জায়গাগুলো আছে, এখনো আমাদের যে গ্রামের আশেপাশে জায়গাগুলো আছে, কিছু কিছু জায়গা এখনো পর্যন্ত যাওয়া হয়নি, সেসব জায়গাগুলোকে এখনো পর্যন্ত তুলে ধরা হয়নি। তো সেসব জায়গাগুলোকে যাব, যে করে সেখানে সুন্দরভাবে ভিডিও বানাবো। তো তারপর এরকম কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি এইসব ভিডিও সবারই, যারা গ্রামে থাকে তাদেরও, আর যারা শহরের বন্ধুরা থাকে তাদেরও সবাই লোকের ভালো লাগে। কারণ এইসব জায়গা কার না ভালো লাগে বলো, এরকম ফাঁকা ফাঁকা জায়গা। তো বিশেষ করে আমার এরকম ফাঁকা জায়গা খুব ভালো লাগে। আর এমনিতেই আমি বেশিরভাগ এমনি বন জঙ্গল এইসব দিকেই যাই, ফাঁকা ফাঁকা জায়গা দিকে। কারণ সেখানে নিরিবিলি জায়গা, কেউ কোনো মানে চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই, শুধু থাকবে পাখির ডাক আর তোমার একদম বাতাস, একদম খোলামেলা জায়গা। সেসব জায়গা আমাকে খুবই ভালো লাগে। তো মেন ব্যাপার আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল একটা অন্য ধরনের ভিডিও। তো আমরা গিয়েছিলাম একটা অন্য জায়গা, কারণ এই দুর্গাপুজোর জন্য। তো গেছিলাম বলতে তোমাদের যে পূজা দিদিভাইয়ের বাপের বাড়ি, তো সেখানকেই গেছিলাম। তো সেখানে যেই করে তো মোটামুটি দুর্গাপুজো ওইখানে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারেনি ঠিকই, কিন্তু অনেক জায়গার যে সুন্দর সুন্দর যে জায়গাগুলো, প্রাকৃতিক পরিবেশ, এমনকি যে প্যান্ডেল বা এমনি রাস্তাঘাট, তো সমস্ত কিছু আমি মানে মোবাইলে রেকর্ডিং করে রেখেছি। আর সেগুলাকে আমি আপলোড করে থাকি কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। তো এইসব ভিডিও কাদের ভালো লাগে জানি না, কারণ সব মানুষের সব জিনিস পছন্দ নয়। কারণ কেউ শর্ট ভিডিও দেখতে ভালোবাসে, কেউ লাইভের ভিডিও দেখতে ভালোবাসে, কেউ সিনেমা দেখতে ভালোবাসে, কেউ মিউজিক ভালোবাসে, আবার কেউ এই সকল ভিডিও দেখতে ভালোবাসে। কারণ যেমন মানুষের 5টা আঙুল সমান নয়, সেরকম 5টা মানুষও সমান নয়। তো এরকমই ব্যাপার। তো আজকের যে ভিডিওটা ছিল, আজকে আমরা গেছিলাম মানে অন্য জায়গায় একটা বেড়াতে। তো বেড়াতে যাওয়ার পরে যখন আমরা মানে ঘর ঘুরে আসি, তো তখন আসার সময় আমি এই ভিডিওটা রেকর্ডিং করেছিলাম। তোমার এটা তো ছিল গড়বেতার যে ধারিকা গেছিলাম, সেই ধারিকা প্যান্ডেল দেখতে গেছিলাম। তো প্যান্ডেল দেখে আসার সময়, তো যখন গড়বেতার যে মেন ব্রিজটা, যে ওভারব্রিজটা যখন মানে ওদিকে থেকে আসছি, তাহলে গড়বেতা থেকে যাব, তো তখন হচ্ছে এই ভিডিওটা আমি রেকর্ডিং করেছিলাম। আর আমরা আসছিলাম বলতে আমরা 2 জন গেছিলাম। তো আমরা আসছিলাম তোমার টেকারে আসছিলাম। তাহলে টেকারে আসার সময় আমি এই ভিডিওটা রেকর্ডিং করি, যে সুন্দর একটা রাস্তা আর দুপাশাড়ি পুরো প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য। তো সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর রাস্তাঘাটের ভিডিওগুলো, তো রাস্তাঘাটের ভিডিও এমনিতেই আমি যেখানেই যাই, তো সেখানেই আমি রাস্তা, এমনকি আশেপাশে যে 2 সাইডে যে প্রাকৃতিক পরিবেশটা আছে, সেটা আমাকে খুব সুন্দর লাগে, তাই আমি তুলে ধরি। আর আমার মানে এইসব জিনিসগুলা করতে আমার খুবই ভালো লাগে, তার জন্য বিশেষ করে দিয়া। এমনকি আমি এটাও চেয়েছি যে এই মানে যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ইয়েগুলো আছে, তো সেগুলো আমি সকল বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে চাই। এইটুকুনি আমার আশা। আর সেরকম মানে আশা বলতে সেরকম কিছু নেই, যেটা আমি চেয়েছিলাম সেটা হয়নি নয়। কারণ অনেক বন্ধুর ভালোবাসা পেয়েছি, অনেক বন্ধুর সাপোর্টও পেয়েছি।
এখনও পাচ্ছি, আরও পেতে চাই। কারণ আমি যদি ভালোভাবে ভিডিও দিতে পারি তাহলে আমিও এটাও জানি যদি আমি ভালোভাবে কাজ করি তো আমিও সেরকম ভালোভাবেই পেয়ে যাব বন্ধুদের সাপোর্ট। তো সেই জন্যই আমি তোমার যে একটা ফোনে আমি কাজ করতাম, তো একটা ফোনে কাজ করলে একটু প্রবলেম হতো। প্রবলেম বলতে কি টাইম লেগে যেত বেশি। তাহলে যখন ওইটা কাজ করে আমি যখন সব কিছু এডিটিং আর করে সেভ করতে দিতাম, তাহলে ওইখানে একটা টাইম মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই হোক একটা সময় লাগতো সেভ করতে। কারণ আমি ভিডিওগুলো তোমার একটু মানে কোয়ালিটি বেশি সেভ করি, তাইলে মোটামুটি একটা ভিডিওর সাইজ হয়ে যায় প্রায় অনেকটাই 22 জিবি 24 জিবি 27 জিবি এরকম একটা মানে জায়গা নেয়। তাহলে সেটা ভিডিওটা সেভ হতে অনেকটাই টাইম লাগে, তাহলে তখন ফাঁকা বসে থাকি। আর এখন যেহেতু আরেকটা ফোন নিয়ে নিয়েছি, কারণ যখন ওইটা সেভ করতে দেবো তো সেভ করতে দিয়ে তখন এই ফোনটা কাজ করব। এই ফোনটা যখন হয়ে যাবে তখন ওই ভিডিওটা অলরেডি সেভ হয়ে যাবে, তখন এটা সেভ করতে দেবো, ওইটা করবো। তাহলে আমার যে দুটো ফোন, একটা ফোনের উপরে অতটা চাপও পড়বে না। আর যে এখন দুটো ফোনে এরকমভাবে এডিটিং করলে তো অনেকটা সুবিধা হবে, তার জন্য আরও একটা ফোন নিলাম। তো এই যে এখন যেটাই কথা বলছি সমস্ত কিছু বলা হচ্ছে, তো এটাই হচ্ছে আমার নতুন ফোনটা। তো নতুন ফোনটা হচ্ছে রিয়েলমি 15 প্রোটা। তো এই ফোনটা নিয়েছি 12512 এর যে ফোনটা, এটাই নেওয়া হয়েছে। কারণ আমি নিয়েছি এই জন্যই যে আমার এই ফোনটার থেকে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু ওই ফোনটার ওই ক্যামেরাটার থেকে এই ক্যামেরাটা বেটার। কিন্তু একটাই কি, ওই যে রিয়েলমি 12 প্রো প্লাস, তো ওটার হচ্ছে জুমিংটা একটু বেশি, কিন্তু এই ফোনটার জুমিং অতটা নেই। কিন্তু তাও মোটামুটি ক্যামেরা একদম ফার্স্ট ক্লাস ক্যামেরা আছে। কারণ ওটা যদি পেছনের ক্যামেরা 4K রেকর্ডিং করা হয়, তাহলে 4K রেকর্ডিং করলে তোমার ওটা 30 fps হয়ে যাবে। আর এটা যেটা আছে এটা হচ্ছে তোমার পেছনেও 4K 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো, আর এই সামনেও 4K তোমার 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। তো এই জন্যে আমি তারপরে এই ফোনটার যে প্রসেসরটাও সলিড আছে, তোমার Gen 7 Gen 4 আছে এটা। তো আগেরটা ছিল 7 Gen 3 ছিল। তাহলে এটা প্রসেসরটাও মোটামুটি ভালো, তবে জায়গাটাও একটু বেশি, ওইটার জায়গাও একটু কম ছিল। তো তার জন্যে যেহেতু আমি বড় ভিডিও করা হয়, তাহলে আমার তো একটু জায়গা বেশি লাগবেই। তো তার জন্য এই ফোনটাই আমি নিলাম। নাহলে দুটো ফোন টার্গেট করে গেছিলাম, এক হচ্ছে নাথিং আর এক হচ্ছে রিয়েলমি। তো রিয়েলমির এটাই টার্গেট করেছিলাম, আর নাথিংয়ের ছিল সেই তোমার 3A প্রোটা। তো সেটার হচ্ছে প্রবলেম এটাই যে, তো সেটার প্রবলেম এই জন্য মানে আমি নিলাম না। কারণ ওটার চার্জার এক্সট্রাভাবে কিনতে হবে, কারণ ওর সাথে ডাটা কেবলটা ছিল কিন্তু চার্জারটা নেই। তো চার্জারটার 2500-3000 টাকা দাম বলছিল, তো তার জন্য নিলাম না। আর মেন ব্যাপার হচ্ছে এটা, যেহেতু আমি একটা রিয়েলমি 12 প্রো প্লাস যে ফোনটা ছিল, তো সেটাই কাজ করছি মোটামুটি 1 বছরের মানে 1 বছর পেরিয়ে গেল। তো মোটামুটি ওটা কোনো এখন প্রবলেম দেখা দেয়নি। তো সেই জন্য কোনো রকম প্রবলেম নেই, তো না ব্যাটারি সার্ভিস না কিছু। তো একদম খুব সুন্দরভাবে কাজ করছে আর কি ফোনটা। তো তার জন্যে আমি সেই মডেলের আর একটা ফোন নিয়ে নিলাম, এটা হচ্ছে 15 প্রোটা। তো যেহেতু আমি মানে একই কোম্পানি কাজ করছি, তার লাগে একই কোম্পানি নিয়ে নিলাম। তো নিয়ে দেখলাম মোটামুটি মোবাইল খুব সুন্দর, ভালোই আর কি, কাজ ঠিকঠাকভাবেই হচ্ছে, এখন আর কোনো চাপ নেই। আর দেখতেই পাচ্ছ আমি এখন বসে আছি বলতে, আমাদের যে সেই নতুন বাড়িটা হয়েছে, তো আমি সিঁড়ির প্ল্যাটফর্মটায় বসে আছি। তো এইখানে মোটামুটি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু কথাগুলো বলা হয়। তো তার জন্য এইখানেই আমি সমস্ত কিছু বলি, আর এইখানেই মানে এইসব কাজগুলো করা হয়, কারণ বিকালটা। তো এমনিতে এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো যাই হোক আর বেশি কিছু বলছি না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর যেটা বললাম, নতুন বন্ধুদের যদি কোনো রকম হেল্পের বা সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে যে কি হয়েছে না হয়েছে। তারপর তোমার সাথে কীভাবে যোগাযোগ করব সেটা আমি কমেন্ট বক্সে যেয়ে বলে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।